যুদ্ধবিরতি মেনে নিল ইসরায়েল। একটু দাঁড়ান, এখনই আশ্বস্ত হওয়ার কিছু নেই। বাড়াবাড়ি করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। চুক্তির পরেও ইসরায়েলের সৈন্য থাকবে গাজায়, এ কি অন্যায় আপনার? আমেরিকার মুখেও ইসরায়েলের সমালোচনা। ইসরায়েলের উপর সত্যি সত্যি এবার অ্যাটাক করবে ইরান। প্রহর গোনা শুরু, প্রকাশ্যে ইরানের দুর্বলতা। ওদিকে ইসরায়েলের চালাকি ধরা পড়ল হিজবুল্লাহর কাছে। আর কোনো রাগঢাক নয়, আবার নতুন করে শুরু হামলা। একদিকে যুদ্ধবিরতি আলোচনা, তো অপরদিকে গাজায় হামলা। কিভাবে সম্ভব? ইসরায়েলকে নাকি বড় সুযোগ পাইয়ে দিচ্ছে আমেরিকা। হামাসের মারাত্মক অভিযোগ। এই মুহূর্তে দাঁড়িয়ে যুদ্ধবিরতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? হামাস কি বলছে আর ইসরায়েলি বা কি বলছে? একদিকে ইসরায়েল ফিলিস্তিন, অপরদিকে রাশিয়া ইউক্রেন, ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই যুদ্ধের মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। দফায় দফায় ইসরায়েলি হামলার পর ইসরায়েল ও লেবানন যুদ্ধ কি শুরু হয়ে গেল? এদিকে পাল্টা হামলায় হিজবুল্লাহর সামরিক ঘাঁটিতে ইসরায়েলের হামলা। আরো জানিয়ে দেব, ইসরায়েল এবং পশ্চিমা শক্তিগুলোর মোকাবেলায় ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করুন বলছে পেজেশকিয়ান। এরপর জানিয়ে দেব, ইরানকে ঠেকাতে অঘোষিত মধ্যপ্রাচ্য সফরে শীর্ষ মার্কিন জেনারেল। এবং সর্বশেষ জানিয়ে দেব, রাশিয়ার ভিতরে রাতভর ইউক্রেনের হামলা, নিহত 5। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের এই সংবাদটি শুনছেন বা দেখছেন। ইসরায়েল লেবানন যুদ্ধ কি শুরু হয়ে গেল? ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে। লেবাননের ভিতর হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে 70টিরও বেশি রকেট ছুড়েছেন হিজবুল্লাহর যোদ্ধারা। যুদ্ধের সংখ্যায় বন্ধ করে দেওয়া হয়েছে তেল আবিব বিমানবন্দর। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগিরি বলেছেন, লেবাননে হিজবুল্লাহর হুমকি দূর করতে সক্রিয়ভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। তিনি বলেন, কিছু সময় আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানতে পারে হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। এই হুমকি দূর করতে লেবাননের লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের এই বিবৃতির কিছুক্ষণ পরেই জানা যায়, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের নিরাপত্তা সংখ্যায় সব ধরনের ফ্লাইট উঠানামা স্থগিত করা হয়েছে। এছাড়া ইসরায়েলি আর্মি রেডিও এবং টাইমস অব ইসরায়েল জানিয়েছে, পশ্চিম গ্যালিলি, একর, কিরিয়াত শমনা সহ ইসরায়েলের অন্যান্য অঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানো হচ্ছে। এসব এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার জন্য সতর্ক করা হয়েছে। ইসরায়েলে পরবর্তী 48 ঘন্টার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। এরই মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহর 70টির বেশি রকেট ছুড়েছে বলে জানিয়েছে লেবাননের আল মায়াদিন টিভি। লেবানিজ সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, গত 30 জুলাই বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে বড় ড্রোন ও রকেট হামলা শুরু করেছে তারা। হিজবুল্লাহর সামরিক ঘাঁটিতে ইসরায়েলের হামলা। ইসরায়েলের ভূখণ্ডে হামলার পর লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে তেল আবিব। গণমাধ্যমকে এই তথ্য দিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সের আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হ্যাগিরি। এক বিবৃতিতে তিনি বলেছেন, আত্মরক্ষার্থে হিজবুল্লাহ সামরিক ঘাঁটিতে হামলা করেছে ইসরায়েলি বাহিনী। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, যেসব অঞ্চলে ইরান সমর্থিত হিজবুল্লাহর ঘাঁটি রয়েছে সেখান থেকে বেসামরিকদের নিরাপদে সরে যেতে সতর্ক করা হয়েছে। গত মাসে হিজবুল্লাহর প্রধানকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এর প্রতিশোধ নিতেই ইসরায়েলের ড্রোন হামলা করেছে ইরান সমর্থিত লেবাননের ওই সশস্ত্র গোষ্ঠীটি। রোববার ভোরে উত্তর ইসরায়েলে ড্রোন হামলার সতর্কতা সাইরেন শোনা যায়। তবে এখন পর্যন্ত কোনো পক্ষেরই হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটিকে লক্ষ্য করে 150টির বেশি ড্রোন ছুড়েছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এই হামলা প্রতিহত করতে কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে হ্যাগেরি। ইসরায়েলি বিমানগুলো দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইতিমধ্যেই 350টির বেশি কাতিউশা রকেট নিক্ষেপ করেছে ইসরায়েলের ভূখণ্ডে, যেগুলো ইসরায়েলের 11টি সামরিক ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম হয়েছে। এই পরিস্থিতিতে মোকাবেলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার প্রতিরক্ষা মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের
ইসরায়েলের সাথে জরুরি বৈঠক করেছেন। নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট পুরো বিষয়টি নিয়ন্ত্রণের কথা জানিয়েছেন। অন্যদিকে কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যার প্রতিবাদে তারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখবে হিজবুল্লাহ নেতারা। জুলাই মাসে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের এক হামলায় নিহত হয় ফুয়াদ শুকুর। এরপরেই ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দেয় হিজবুল্লাহ। সংগঠনটি গত বছরের 7 অক্টোবরের পর থেকে হামাসের সমর্থনে ইসরায়েলের সাথে সংঘাতে জড়িয়ে পড়েছে। ফিলিস্তিনিদের মুক্তির সমর্থনে যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে হিজবুল্লাহ। ইসরায়েল এবং পশ্চিমা শক্তিগুলোর মোকাবেলায় ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করুন বলছে পেজেশকিয়ান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার নিন্দা করে বলেছেন, মুসলমানরা ঐক্যবদ্ধ থাকলে দখলদার অবৈধ এই শক্তি এবং আমেরিকা এই অঞ্চলে কোনো অপরাধ করার সাহস পাবে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খামেনি রহমতুল্লাহের আদর্শের প্রতি নতুন মন্ত্রিসভা আনুগত্য প্রকাশের অনুষ্ঠানে পেজেশকিয়ান এই মন্তব্য করেন। তেহরানের দক্ষিণে ইমাম খামেনির মাজারে এই আনুগত্য প্রকাশের অনুষ্ঠান হয়। গাজায় ইসরায়েলি অপরাধযজ্ঞের প্রতি ইঙ্গিত করে ইরানের প্রধান নির্বাহী বলেন, মুসলমানেরা ঐক্যবদ্ধ থাকলে ইসরায়েল কি এই অঞ্চলে জঘন্য অপরাধ করার সাহস পেত? শুধু তাই নয়, আমেরিকা, ইউরোপ এবং অন্য কোনো শক্তিও এসব করতে পারত না। পশ্চিমা নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক সমস্যার প্রতি ইঙ্গিত করে পেজেশকিয়ান বলেন, আমাদের নিজের দেশে আমাদের অভ্যন্তরীণ ঐক্য সংহতি বাড়ানো ছাড়া আমাদের সমস্যা সমাধানের আর কোনো উপায় নেই। ইরানকে ঠেকাতে অঘোষিত মধ্যপ্রাচ্য সফরে শীর্ষ মার্কিন জেনারেল। যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল শনিবার মধ্যপ্রাচ্যে এক অঘোষিত সফর শুরু করেছেন। এর উদ্দেশ্য নতুন করে উত্তেজনা বৃদ্ধি রোধ করার উপায় নিয়ে আলোচনা করা, যা বৃহত্তর সংঘাতে পরিণত হতে পারে। এই অঞ্চলে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলার হুমকি মোকাবেলার প্রস্তুতি চলছে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর জেনারেল ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান কিউ ব্রাউন জর্ডানে যাওয়ার মাধ্যমে তার সফর শুরু করেছেন। আগামী কয়েকদিনের মধ্যে মিশর ও ইসরায়েলও সফর করবেন বলে জানিয়েছেন তিনি। সেখানে তিনি সামরিক নেতাদের মতামত শুনবেন। এই সফর এমন এক সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়ের চুক্তি করতে চেষ্টা করছে। ব্রাউন বলেছেন, যদি চুক্তি চূড়ান্ত হয় তাহলে উত্তেজনা হ্রাসে সহায়ক হবে। জর্ডানে অবতরণের আগে ব্রাউন রয়টার্সকে বলেন, একই সময় আমি যখন আমার সহকর্মীদের সঙ্গে কথা বলি তখন আমরা কিভাবে কোনো ধরনের বৃহত্তর উত্তেজনা প্রতিরোধ করতে পারি এবং বৃহত্তর সংঘাত এড়াতে যথাযথ পদক্ষেপ নিচ্ছি তা নিশ্চিত করার চেষ্টা করছি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের প্রভাব সীমিত করার চেষ্টা করছে। যুদ্ধ ইতিমধ্যে 11তম মাসে পা দিয়েছে। এই সংঘাতে গাজার বিশাল অংশকে ধ্বংস হয়েছে। ইসরায়েল ও লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ আন্দোলনের মধ্যে আন্তঃসীমান্ত সংঘর্ষের সৃষ্টি করেছে এবং ইয়েমেনের হুতিদের লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার উদ্বেগ করেছে। এদিকে সিরিয়া, ইরাক ও জর্ডানের ইরান সমর্থিত মিলিশিয়ারা মার্কিন সেনাদের উপর আক্রমণ চালিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে তাদের শক্তি বৃদ্ধি করেছে, যাতে ইরান বা তার মিত্রদের বড় ধরনের নতুন আক্রমণ প্রতিহত করা যায়। এজন্য বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনকে পাঠানো হয়েছে, যা থিওডর রজভেল্টের স্থলাভিষিক্ত হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে একটি F-22 যুদ্ধ বিমান এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী একটি সাবমেরিনও মোতায়েন করেছে। মার্কিন বাহিনীকে সুরক্ষিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল উল্লেখ করে ব্রাউন বলেছেন, আমরা অতিরিক্ত সামর্থ্য নিয়ে এসেছি একটি শক্তিশালী বার্তা দিতে এবং বৃহত্তর সংঘাত প্রতিরোধ করতে, পাশাপাশি আমাদের বাহিনীকে সুরক্ষিত করতে যদি তাদের আক্রমণ করা হয়। এদিকে ইরান হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জন্য কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই হত্যাকাণ্ডটি গত মাসের শেষের দিকে যখন তিনি তেহরান সফর করেছিলেন তখন ঘটে। এজন্য ইসরায়েলকে দায়ী করেছে তেহরান, তবে ইসরায়েল এ ব্যাপারে কোনো বক্তব্য দেয়নি। একই সঙ্গে হিজবুল্লাহ প্রতিশোধের হুমকি দিয়েছে, কারণ গত মাসে ইসরায়েল বৈরুতে তাদের এক শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে। ইরান প্রকাশ্যে হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে কোনো লক্ষ্য বস্তুতে আঘাত হানবে তা স্পষ্ট করেনি। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, তারা ইরানের হুমকি কার্যকর হওয়ার যে কোনো লক্ষ্য
লক্ষণ গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। ব্রাউন বলেন, আমরা সতর্ক আছি, গোয়েন্দা তথ্য বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করছি। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার ফরাসি ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনালাপে বলেন তার দেশের প্রতিশোধ নেয়ার অধিকার রয়েছে। এর আগে 13 এপ্রিল সিরিয়ায় অবস্থিত ইরানের দূতাবাসে হামলা, 2 ইরানি জেনারেল নিহত হওয়ার 2 সপ্তাহ পর ইসরায়েলের দিকে শত শত ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে আক্রমণ চালায় ইরান। এর ফলে 2টি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়। তবে ইসরায়েল যুক্তরাষ্ট্র তাদের মিত্ররা অধিকাংশ অস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছিল, যেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই ধ্বংস হয়। ইরান ও তার মিত্ররা কি করতে পারে তা নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ব্রাউন। তবে তিনি ইসরায়েলি শীর্ষ জেনারেলের সঙ্গে বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করার আশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বিশেষত আমি যখন আমার ইসরায়েলি সমকক্ষের সঙ্গে কথা বলবো, তারা কিভাবে প্রতিক্রিয়া জানাবে তা আলোচনা করব। নির্ভর করবে হিজবুল্লাহ বা ইরানের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে। গাজা উপত্যকায় গত বছরের 7 অক্টোবর এ যুদ্ধ শুরু হয়েছিল। তখন হামাসের যোদ্ধারা ইসরায়েলে এক নজিরবিহীন হামলা চালায়। ইসরায়েলি পরিসংখ্যান অনুসারে সে হামলায় প্রায় 1200 মানুষ নিহত এবং প্রায় 250 জন জিম্মি হয়েছিল। তারপর থেকে ইসরায়েলের সামরিক অভিযান চলছে। ফিলিস্তিনি ভূখণ্ডের প্রায় 23 লাখ মানুষ তাদের বাড়ি থেকে পালিয়েছে। সেখানে মারাত্মক ক্ষুধা ও রোদ দেখা দিয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে যুদ্ধে 40,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। রাশিয়ার ভিতরে রাতভর ইউক্রেনের হামলা, নিহত 5। রাশিয়ার সীমান্তবর্তী বেলগরোদ অঞ্চলে রাতভর হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী। এতে 5 জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন 12 জন। রোববার সকালে টেলিগ্রাম বার্তায় এ তথ্য জানান আঞ্চলিক গভর্নর গেরাতকোভ। গভর্নর বললেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা, শত্রুপক্ষের গোলাবর্ষণে 5 জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন 12 জন, তাদের মধ্যে 3 জন অপ্রাপ্ত বয়স্ক। শনিবার ভিডিও বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ সীমান্ত এলাকা থেকে দেওয়া ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেনকে ধ্বংস করতে চেয়েছিল রাশিয়া, কিন্তু যুদ্ধ এখন তাদের বাড়িতে প্রত্যাবর্তন করেছে। 6 আগস্ট থেকে রাশিয়ার ভিতরে কুরস্ক এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। জেলেনস্কি বলেন, ইউক্রেন আবার চমক দিয়েছে। তিনি আরো বলেন, রাশিয়া এবার বুঝবে প্রতিশোধ কি।